মর্নিং সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আমার আর মেধাংশে ছুটি পড়ে গেছে, তাই ভাবলাম যে একটা কোনো জায়গা এক্সপ্লোর করা যাক। তো আমরা যাচ্ছি খুবই একটা ভালো জায়গায়, আপনার সঙ্গে থাকবেন। কিন্তু আমরা খুব একটা অশুভ ব্যাপার মানি না বেরোনোর আগে, আমরা ঠাকুর প্রণাম করে বেরোই। কিন্তু আজকে বেরিয়ে আমরা দেখলাম যে গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তো এটাও আমরা জানতে পারলাম, একটা দোকান থেকে আমরা কচুরি কিনবো, তো একজন দেখলেন আর বললেন যে চাকা তো পাংচার হয়ে গেছে। আমরা খেয়ালই করতে পারিনি। এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমরা দেখা যাক এটা কি করে আর কত তাড়াতাড়ি আমরা সারাতে পারি। সঙ্গে থাকুন। গাড়ি যেতে এবার টুল কিট দিয়েই আমি চাকায় হাওয়া দিয়ে নিয়েছি, আর কিছুটা ডিস্টেন্স কভার করেই দেখলাম একটা গ্যারাজ খোলা ছিল। সকাল সকাল পেয়ে গেছি, আর সেখান থেকে আমরা পাংচারটা রিপেয়ার করে নিয়েছি। আর দেখুন, আমরা অনেকটা পথ কভার করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানে আমরা আগেও এসেছি, বাট এবার আবার চলে এসেছি উইন্টার ভ্যাকেশনে দেখতে যে এখানে কি কি নতুন চেঞ্জেস হয়েছে। অনেক কিছু নতুন এমিনিটিস হয়েছে, সেটা আমরা দেখব। সঙ্গে থাকুন। আবার আমরা এসে গেছি বনবিথি রেজর্টে। আগের বার এসেছিলাম পুজোর আগে, লাস্ট ইয়ার পঞ্চমীর দিন, আর এবার পঞ্চমীতে তো আমাদের গৃহপ্রবেশ হয়েছে। নতুন ফ্ল্যাটে আমরা এসে গেছি। এখানটায় পার্কিং অ্যাজ ইউজুয়াল, যেটা আপনাদের আগের বারও বলেছিলাম। এবার প্রচুর গেস্ট রয়েছে। চলুন ভেতরটা দেখা যাক। অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে, যেটা আমরা এসে দেখলাম। এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, ওয়েটিং এরিয়া, রুম অ্যালাউড হওয়ার আগে অবধি। আগেরবার আমরা এখানে ছিলাম। এটা একটা স্টোর রয়েছে। টেন্ট আছে, আর পাশে একটা শেয়ার্ড টয়লেট। আর এই পাশে দেখুন অনেক বসার জায়গা রয়েছে। আর এদিকে একটা বাচ্চাদের জন্য কিছু ইকুইপমেন্টস রয়েছে। ফাঁকা সময় তারা খুব এনজয় করতে পারেন। এই আম গাছটাকে দেখুন, বিরাট বড়, আর শিকড় উপরে উঠে উঠেও এনারা ডেকোরেশন করেছেন। লাইটস লাগানো হয়েছে। আপনারা দেখলেন টেন্টের পাশ দিয়ে চলে এলেই এখানে 5টা মাড হাউস রয়েছে। 1 2 3 4 5, এই দুটোকে মডিফাই করেছে। যে কোনো রিসর্টে আপনারা আসলে দেখবেন যে টাইম টু টাইম অনেক কিছু চেঞ্জেস হতে থাকে। এখানেও আমরা সেটা দেখছি। আগে এটা গ্রাউন্ড ফ্লোরেই একটা রুম ছিল, এখন এটা মাল্টি স্টোরি করে দেওয়া হয়েছে। সুন্দর লাগছে দেখতে বেশ। এই দিকটা লাস্ট টাইম কিচেন ছিল, কিচেনটা রিমুভ হয়ে গেছে। এই গাছটা দেখুন কি সুন্দর একটা আর্ক হয়ে গেছে এখানটায়। এটা ন্যাচারালি হয়েছে নাকি গাছটা বেন্ড হয়ে হয়েছে, মোস্ট প্রবলি। খুব সুন্দর লাগছে। যাই হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর এই পুকুরটার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিং আছে, ফিশিং করা হয় এখানে, বাট দুটোই চার্জেবল। এখানে একটা গার্ডেন কাইন্ড অফ রয়েছে। এই দিকটা লাস্ট টাইম আপনাদের দেখানোই হয়নি আগের বার যখন এসেছিলাম। দেখুন খুব সুন্দর সুন্দর রাইডসের মতন করা রয়েছে। বাচ্চারা খুব সুন্দর খেলতে পারবে এখানে। আর আপনারা আশা করছি শুনতেই পারছেন যে রাজহাঁসগুলো কি জোরে জোরে ডাকছে। এইগুলো বলতে পারেন এখানকার few of the most expensive rooms. পুরো দেখুন একটা বাংলো কাইন্ড অফ ভিউ পাচ্ছি এখান থেকে। চলো এখানেই এন্ড মোস্ট প্রবলি। এটা অনেক কিছু নতুন নতুন মডিফিকেশনস দেখছি। দেখো
খরগোশ, তোর কানে কি হলো বাবা? এখানে বেশ কিছু পশু পাখি রাখা রয়েছে দেখলাম খাঁচায়। আর এদিকে পুকুর পাড়ে কিছু রাজহাঁসও রয়েছে, সেগুলো দেখে আসি চলুন। চলুন এখানটা দেখুন, কিছু রাজহাঁস দেখতে পাচ্ছি, খুব সুন্দর আওয়াজ দিচ্ছে। চলুন দেখি মিধান শাহ শতাব্দী কি করছে। আজকে প্রচুর গেস্ট এসেছেন এখানে, উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে, বাচ্চাদের উইন্টার ভ্যাকেশন চলছে। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটায় গাছপালাই ছিল আর সেরম কিছু বেসিক ইউটিলিটি ছিল না এই জায়গায়, বাট এবার এসে দেখছি এই জায়গাটায় দেখুন 8টা রুমস বানানো হয়েছে। খুবই ইনোভেটিভ লাগছে দেখতে বিল্ডিং দুটোই, আর বেশ ভালোই লাগছে। আশা করি রুমসগুলোও ভালো হবে। এবার এই দিক দিয়ে যদি আমরা ডান দিকে চলে যাই তাহলে সুইমিং পুল, আর বাঁ দিকে গেলেই টেন্টের দিকে আমরা আবার পৌঁছে যাব, যেটা আপনাদের প্রথম দিকে দেখালাম। এখানে অনেক বসার জায়গা রয়েছে। শতাব্দী আর মেধাংশ বোধহয় এইদিকেই রয়েছে, দেখি ওরা আছে কিনা। হ্যাঁ, ওই শতাব্দীকে দেখতে পাচ্ছি। আর এইখানটায় আগেরবার ডাইনিং এরিয়া ছিল, কিন্তু এবার এখানে দেখছি একটা স্ন্যাক্স কাউন্টার করে দেওয়া রয়েছে। আর রেস্টুরেন্টটা শিফট হয়েছে অন্য জায়গায়, সেটা আপনাদের একটু দেখাবো গিয়ে। এই জায়গাটাও বেশ ভালো ছিল, রাত্রেবেলায় খুব সুন্দর লাইটিং করা হয় এখানে। চলুন এবার আমরা একটু রুমের দিকে যাব। আমাদের রুম বোধহয় অ্যালাউট হয়ে গেছে, সেটা গিয়ে একটু আমরা চেক করে নেব। আমাদের চেক ইন হয়ে গেছে, আর চেক ইনের পর আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টের সাইডটা দেখতে। এদিকেও এনারা একটু এক্সটেনশন করে বানানো হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে এটা। আমরা লাস্ট যখন এসেছিলাম তখন এই দিকটা ছিল না। এই দিকটায় দেখুন বিরাট বিল্ডিং করা হয়েছে, আর এই রেস্টুরেন্ট রয়েছে ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আপনার কিচেন রয়েছে, আর ফার্স্ট ফ্লোরে এনাদের রেস্টুরেন্ট। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকে, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। আর এই সোজা হচ্ছে রিসর্টের এন্ট্রেন্স দিয়ে এসেই ঢুকলেই আপনি বাঁ দিকেই সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন। এই যে সুইমিং পুলটা খুবই ভালোভাবে মেনটেন, কিন্তু এতই ঠান্ডা জল নামার উপায় নেই, কিন্তু নামতে হবে। মেধাস হয়তো নামাবেই একটু বাদে। আর এই ঘরগুলো দেখুন, এগুলোও খুব সুন্দর লাগে দেখতে। এবার আমরা এখানেই বুক করেছি, বাট নট অন দ্য ফার্স্ট ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোর নিয়েছি। গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আমরা নিয়েছি। মেধাস আসো, পাখি দেখবো বাবা, আসো মেধাস, বার্ডস আসো, বার্ডস দেখবো। চল যাবো দাঁড়া, আমরা লাঞ্চ করে যাবো বাবা, লাঞ্চ করে নেবো, দিয়ে আমরা সুইমিং পুলে যাবো। হ্যাঁ, খুব ঠান্ডা জল তো, আর একটু গরম হোক। এখানে একটা পাখিদের খাঁচা দেখলাম, যেখানে বেশ কিছু বিভিন্ন রকম পাখি রয়েছে। তোতা পাখি দেখতে পাচ্ছি, কিছু লাভ বার্ডস রয়েছে। ওদের পিছনে ঘরগুলো দেখুন, গোল গোল ছিদ্র করা। আর এর উপরেই একটা ঘর রয়েছে, যেটা রিক্রিয়েশনাল রুম বলা যেতে পারে। সেখানে ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা রয়েছে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা উপরে চলে এসেছি, আর এখানে দেখুন ক্যারাম বোর্ড রয়েছে। ক্যারামের গুটি এখানে রাখা নেই, সেটা আপনি রিসেপশন থেকে কালেক্ট করতে পারেন। আপনার রুম নাম্বার বলে দিলেই আপনারা সেটা ওখান থেকে পেয়ে যাবেন। খেলে আবার আপনাদের সেটা জমা দিয়ে আসতে হবে। আর রুমে আমরা যেটা দেখলাম যে কোনো জিনিস যদি ড্যামেজ হয় তার কিছু ফাইন চার্জেস এখানে মেনশন রয়েছে। সব দিক ঘুরে এসে রুমে এসে দেখি চা রেডি। চা খেতে না খেতেই কিছুক্ষণের মধ্যে লাঞ্চও চলে এলো আমাদের। আমরা সবাই লাঞ্চ সেরে নিলাম, দিয়ে একটু রেস্ট নেবো ভাবলাম, কিন্তু ঠান্ডার মধ্যে দেখুন আমরা নেমে পড়েছি সুইমিং পুলে। মেধান সেটা তো জোর করাতে, কিন্তু ও নিজেই এখন বোধহয় রিগ্রেট ফিল করছে, কারণ ওরও ভালো কাঁপানি হচ্ছে, আমারও ভালোই ঠান্ডা লাগছে। বাট কিছুক্ষণ থেকে সহে গেল। আর জলটা প্রচণ্ড হেভি, কারণ ক্লোরিন খুব মাত্রায় দেওয়া হয়, আর শীতকালে লোকে জলে নামতে পারে না। এত ঠান্ডা যে আমাদের 5-7 মিনিটেই উঠে আসতে হলো। সুইমিং পুল থেকে উঠে আমরা একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়। আর এই দেখুন সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি আমরা সবাই। আপনাদের ইভিনিংয়ের একটু ভিউ দেখিয়ে দিই। এখানে
সুইমিং পুলটা তো দেখলেন, খুব সুন্দর লাইটিং করা রয়েছে। আর এইদিকে ক্রিসমাসের পুরো ডেকোরেশন পুরো রিসর্ট জুড়ে রয়েছে, খুবই সুন্দর রাইস লাইটস দিয়ে সাজানো। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই লাইট। আর এখানে অনেকেই এসছেন আজকে গেস্টরা, তার সাথে কিছু প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে সাইড বাই সাইড, আমরাও সেটা এনজয় করছি। আর এইদিকে লনটা দেখুন, এখানে খুব সুন্দর একটা হার্ট বানানো রয়েছে। যারা ভালো ভালো সেলফিজ তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই আইডিয়াল প্লেস। অনেক ভালো ভালো স্পটস আছে যেখানে আপনারা খুব ভালো ভালো পিকচার ক্যাপচার করতে পারেন। আর এই আপনাদের জন্য রইল রিসর্টের ফার্স্ট ফ্লোর থেকে একটা ভিউ, চারিদিকটা রিসর্টের ফ্রন্ট ভিউ এটা। সবাই বেরিয়ে সন্ধ্যাবেলায় একটু বনবিথি রিসর্টের আমরা চারিদিকটা ঘুরে নিলাম। আর লাইটিংটাতে সবার বেশ ভালোই লাগছে ঘুরতে, ঠান্ডা ঠান্ডা। মেধাংশ ক্যারাম খেলতে চাইছে, দেখি আরেক দান ক্যারাম খেলা হোক। ইভিনিংয়ে বেরোনোর আগে অর্ডার প্লেস করে দেওয়া হয়েছিল ডিনারের জন্য। আর দেখুন আমাদের ডিনার চলে এসেছে, বেশ ভ্যারাইটি রকমের খাবার নেওয়া হয়েছে, সবাই মিলে আমরা আজকে ট্রাই করব। চলুন ডিনার করে একটু রেস্ট করতে হবে, সকালে আবার দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস, দেখুন আমরা আছি পলাশে। এক একটা ফুলের নামে এই রুমগুলো এখানে। আর এই দিক দিয়ে আমরা চলে যাবো রেস্টুরেন্টে। আর এই হলো বনবিথি রিসর্টে সকালের ভিউ। গতকাল রাতে যদি আমি স্ন্যাক্স কাউন্টারে বলে রাখতাম যে সকালে খেজুরের রস লাগবে, তাহলে সেটা হয়তো পেয়ে যেতাম, কিন্তু সেটা বলা হয়নি, এনি হাউ মিস হয়ে গেছে। নেক্সট টাইম আসলে সেটা অবশ্যই ট্রাই করব। আর চলুন ব্রেকফাস্ট সেরে আসি, কারণ তারপরে আমাদের চেক আউট করতে হবে। চলে এসেছি আমরা বনবিথি রিসর্টের রেস্টুরেন্টে, বনভোজ। আর এসেই দেখুন মেধাংশ একটা ছোট্ট রিক্সার মিনিয়েচার পেয়ে সেটা দিয়ে খেলা শুরু করে দিয়েছে। আপনাদের একটা কুইক ভিউ দিয়ে দিচ্ছি পুরো রেস্টুরেন্টের এবং যেই গ্র্যান্ড ব্রেকফাস্ট আমাদের জন্য রয়েছে আজকে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি যেই গেস্টরা নাইট স্টে করেন তাদের জন্য। আর চারিদিকটা দেখুন, খুবই সুন্দর সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সবার জন্য, যাতে সবাই এই ব্রেকফাস্টটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারেন। আর এখানে যেহেতু বুফে ব্রেকফাস্ট, ম্যাক্সিমামটাই সেলফ সার্ভিং। আর আপনাদের একটা ভিউ দিয়ে দিচ্ছি আমি। বাইরে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, হালকা হালকা কুয়াশা। চলুন ব্রেকফাস্টটা আমরা সেরে নিই, তারপর আমাদের ব্যাগস প্যাক করতে হবে। 10টায় চেক আউট এবং আমাদের বিলিংসগুলো ক্লিয়ার করতে হবে। ব্রেকফাস্ট প্রিপারেশনটা বেশ ভালোই হয়েছে এখানে সবটাই। আর মেদু ভাড়া এবং চাটনিটা দুটোই খুব ভালো লেগেছে, সাথে সসেজও ট্রাই করেছি। চলুন এবার খাওয়া দাওয়া ডান। আর আজ একটু রিভার্স প্র্যাকটিস করলাম, দেখুন খাওয়া দাওয়ার পরে এক্সারসাইজ হচ্ছে। এখানে বেশ কয়েকটা ইকুইপমেন্ট ছিল যেগুলো আমরা রাত্রেবেলায় সেরকম খুব একটা খেয়াল করতে পারিনি। সকালে এখন মেধাংশ দেখেই দৌড় দিল এদের দিকে। এই শীতের একটা দিন বেশ ভালোই কাটলো আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। বনবিথি রিসর্টে কীভাবে আসবেন সেই সমস্ত ডিটেলস জানার জন্য আমার আগের ভিডিওটি আপনারা চেক করতে পারেন উপরের লিঙ্কে ক্লিক করে। আমাদের এই একদিনের বনবিথির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটি তাহলে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।